তো এক রাজার অসুখ হয়েছে, রাজার অসুখ ভালো হয় না। ওই 2 মিনিটের 1 মিনিটের গল্প, ছোট উদাহরণ। তো গোটা দুনিয়ার সব ডাক্তার, এমনকি ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করে এলো। আর যত ডাক্তার বলছে আপনার শরীরে কোনো রোগ নাই, কিন্তু আর মন ভালো হয় না। এমন সময় এরকম একজন মুরব্বী আলিম রাজ দরবারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো রাজা আগেকার যুগের রাজা, তো বলছে ওই মৌলানাকে ডেকে নিয়ে আয়। তো সম্মানের সঙ্গে বসতে দিলে চেয়ারে, সেই রকম নাস্তা, সেই রকম ইজ্জত দে। বলছে হুজুর, কোরআনকে শেফা বলা হয়েছে মুমিনের জন্য, তো আমি তো বেশ কিছুদিন রোগে ভুগছি, পৃথিবীর সব ডাক্তার দেখে নিয়েছে, তো আপনার কাছে কোনো শেফা আছে? বলে কি হচ্ছে? মনে শান্তি নেই। মৌলানা সাহেব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে মনে শান্তি হয়। তুমি আল্লাহ জিকির করো, তোমার মন শান্তি হয়ে যাবে। কবার করব? বলছে মোটামুটি ইস্তেগফার প্রতিদিন সকালে 100 বার, বিকেলে 100 বার, আর চতুর্থ কালেমার শাহাদাতগুলো ইস্তেগফার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো 100 বার করে পড়ো সকাল বিকাল করে। বলছে হুজুর কতদিন পড়বো? বলছে মাস 2-3 চালাও, আল্লাহ দিবে দিল ঠিক হয়ে যাবে। ও একটা সিপাহীকে বলছে একটা তসবিহ লিয়াই করে, শুরু করেছে। 3 মাস পড়েছে, ওর মন ঠিক হয়নি। কি নসিব খারাপ! ওই দিকে আবার মৌলানা হেঁটে যাচ্ছে, তখন সিপাহীকে বলছে ওকে বান্তরে ধরে লেয়। সেই মিজাজ চেঞ্জ। প্রথমবারে ছিল নাস্তা, এবার বলছে ওকে বাঁধত। মৌলানাকে বাঁধা হলো। বাদশাহ এবার মোহরিকে বলছে মোহরি লিখো, পরওয়ানা লিখো। বাদশার সঙ্গে গাদ্দারি, বাদশার সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করার কারণে মৌলানা হযরত শাইখুল হাদিসকে আগামীকাল সকাল 8টায় কতল করা হবে। ওই মোবাইলের লাইটটা বন্ধ করেন। তো কতল করা হবে, বাস মোহরি লিখে দিলে। বলছে একে বেঁধে দে, কালকে কতল হবে, লোক দেখবে যে বাদশার সঙ্গে ধোঁকাবাজির শাস্তি কি। তো মৌলানাকে এবার বলছে হুজুর মরি তো যাবেন, আর তো বাঁচবেন না, ফায়সালা হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন। বলে কি? আপনার মনে কি কোনো শেষ ইচ্ছা আছে? তো ওটা আমি পুরা করে দিব। বলে আছে। বলে কি? বলে আমি তো মরি যাব, তো আপনার ওই গদিতে কাল 8টা পর্যন্ত আমাকে বাদশা করে দেন, আর আপনি সাধারণ হয়ে যান। তখন দেখছি যে জাগ্গা মরে যখন যাবে, ওর শখটা সিংহাসনে বসে গেছে। এখন বাদশা হয়ে গেল কে? না মৌলানা সাহেব। আর ভিড় যে জমেছে ওই দৃশ্য দেখার জন্য, চারিদিকে ফেসবুকে ছড়িয়ে গেছে অমুক মৌলানাকে কতল করা হবে। তো হাজার হাজার লোকের ভিড়। সেই ভিড়ে এক বাদামওয়ালা ঘুরছে, হাতে বাদাম নিয়ে, ভাজা বাদাম, চীনা বাদাম, দামি বাদাম, কটকটে ভাজা, আপনি খান, বিবির জন্য নিয়ে যান। সে কি লেকচার! এদিকে কেস কাছাড়ে আদালত চলছে, ও এখন বাদামের মার্কেটে পড়ে আছে। হঠাৎ করে মৌলভী সাহেব, এখন আর মৌলভী বলা যাবে না, বাদশাহ, আলিম বাদশাহ বলছে ওই সিপাহী বাদামওয়ালাকে বাঁধতরে। বাঁধা হলো। মোহরি লেখ, কালকে সকাল 7:30টায় বাদামওয়ালার কতল হবে। বাদাম বাদাম করে আমার সামনে বকেছে, কানে লেগেছে, বিরক্ত লেগেছে, এর জন্য সকাল 7:30টায় কতল হবে। ও বাদাম ছেড়ে দে, কাঁদতে লেগেছে একদম। এত কাঁদা কাঁদছে যে কি দোষ করলাম,
ছেলে মেয়ে রুজি রুটির জন্য 2 পয়সা করতে এসছে, আর কতল হয়ে যাব রে। খুব কাঁদছে, বলছে কাঁদা শোনা হবে না, ওকে একটা ঘরে ভর আর চাবি মার, তালা মার, কাল আর 7:30টায়। বাদামওয়ালা ভাবছে যে ও মরবে তো একটা সাথেলেই মরবে, ভেজাল খুব। এরপরে বাদামওয়ালা বাদশাহ বলছেন মৌলানা দুজন সিপাহীকে, যাও অত্র এলাকায় সুন্দরী, অতি সুন্দরী একটি মহিলা, মহিলাটা বেশ্যা রান্ডি, দেহ ব্যবসা করে, এরকম সুন্দর মহিলা এনে হাজির করা। বাদশার সামনে হাজির করা হলো। হুজুর বলছেন, এ মহিলা, এই ঘরটার ভিতরে একটা বাদামওয়ালা আছে, আগামীকাল 7:30টায় তার কতল হবে, তোমাকে ওই ঘরে ভরা হবে, ওর সঙ্গে তুমি থাকবে। সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওকে দৈহিক সম্পর্কে আনতে পারো, তোমার সঙ্গে যদি দৈহিক সম্পর্ক ঘটিয়ে দিতে পারো, তো রাজ দরবার থেকে তোমাকে 10 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে। মেয়েটা দেখছে, ওরে 10 লাখ টাকা রে, আমি 200 টাকা পাই না, আর 10 লাখ, ঢুকে পড়লো ঘরের ভিতরে। এবার বাদশা বলছেন, মৌলানা এক লোক এই এলিয়ায় থাকবে না, যে থাকবে তার কতল হবে। জানের ভয়ে ভিড় শেষ, খালি কতলই চলছে। যখন রাত্রি 1:30, গভীর রাত, পৃথিবী যেন নিঝুম হয়ে গেছে, রব খালি জেগে আছেন। এমন সময় মৌলানা বাদশাকে সঙ্গে করে নিয়ে বলছেন, হুজুর চলেন, ওই মেয়েটি আর বাদামওয়ালা কোন কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখি। দরজা জানালার ফাঁক দিয়ে এরকম করে বায়োস্কোপ দেখার মতো করে দুইজন দেখতে শুরু করেছে। তো দেখছে মেয়েটি গোটা শরীরে 1 ইঞ্চি কাপড় রাখেনি, নাঙ্গা হয়ে গিয়ে বলছে, ভাই বাদামওয়ালা, মরি তো যাবে, জীবনের শেষ স্বাদটুকু লুটে নাও। কিন্তু বাদামওয়ালা কোন রকম মেয়েটার দিকে তাকাচ্ছে না। একটা যুবক নজওয়ান একটা কোণে অঝোর নয়নে হৃদয়ের ভিতর থেকে আর্তনাদের কণ্ঠে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হে আমার রব, আপনি মওতকে বানিয়েছেন, হায়াতকে বানিয়েছেন। রব, আপনি আমার আল্লাহ। যখন চোখের পানিতে কামছে, ইস্তেগফার করছে, আবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি নাযিম পড়েছে। এই দৃশ্যটা দেখে বাদশাহ মাওলানার পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর, এই গভীর রাত্রিতে আল্লাহকে সাক্ষী দিয়ে বলছে, ওই বাদামওয়ালার মতো আমি 3 মাসের ভিতরে একবার আল্লাহকে চোখের পানিতে আমি ডাকিনি। আমি শুধু নাটকের ছলে ডেকেছিলাম, আল্লাহ 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 করে 150 পুরো করে দিয়েছে, কিন্তু হৃদয়ের ভিতর থেকে মহব্বত দিয়ে, ঈমান দিয়ে দেখিনি। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার মৃতের পরোয়ানা আমি উঠিয়ে নিলাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেবেন। দরজাটা খুলে দিয়ে মাওলানা বাদামওয়ালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই, আমি মেন্টাল রোগী নই, আমি পাগল নই যে তোমাকে কতল করতাম। এটা শুধুমাত্র বাদশাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্যে, একটা মানুষকে তার রবকে কেমন ভাবে ডাকতে হয়, রবের কাছে কেমন গিড়গিড়াতে হয়, রবের দরবারে কেমন করে নিজেকে নিচু হতে হয়, চোখকে কেমন করে পানিতে ছলছল আঁখি করতে হয়, এই দৃশ্যটা দেখানোর জন্যে তোমার উপরে আমি জুলুম করে ফেলেছি। ভাই, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যেমন বাদামওয়ালা ছিলে তেমনি থেকে যাও, তোমাকেও কেউ কতল করবে না। এর জন্য আমার রব বলছে, মুত্তাকি যদি হতে চাও, প্রথম নম্বরে তোমাদের কাজ হবে এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে।
নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরি, যেদিন আমার শ্বাসটা বন্ধ হবে, যেদিন আপনি আমি মারা যাব, ও মা আমার, বেটি আমার, সোনা মানিক আমার, সেই শ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত, জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা লম্বা জীবন আছে আখেরাতের, এর ওপরে বিশ্বাস করতে হবে। পুলসেরাত সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে জান্নাতের ঘুম সত্য, কবরের ভিতরে নানা রকম আযাবের ব্যবস্থা আছে সত্য, কবরে 99টি সাপের মুসাল্লাত হবে সত্য, সাপ কাটবে 70 গজ নিচে চলে যাবে, আবার হাঁজরে তুলে আনবে সত্য, কিয়ামত সত্য, কিয়ামতের মাঠে নেকি বদি ওজন করা হবে সত্য, পুলসেরাত সত্য, তার উপরে পার হয়ে যেতে হবে এটাও সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের ভিতরে প্রতি মুহূর্তে চামড়াকে চচ্চর চচ্চর করে খাসি খালানো হবে। সূরা আপনার আল ইমরানে আল্লাহ বলেছেন সেটাও সত্য, এবং জান্নাত সত্য, জান্নাতের আঙ্গুরের ফোঁকাগুলো সত্য, খেজুরের বাগান সত্য, সারাবান তাহরা সত্য, চির সুখের জায়গাটা সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3 ওয়াল মালাইকা, ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আছে। আল্লাহ তাদের ভিতরে সেকশন বানায়নি, সেক্স নাই, সেকশনও নাই, তারা নারী নয়, পুরুষ নয়, তাদেরকে আল্লাহ যতগুলি বানাবার বানিয়ে নিয়েছেন। এই ফেরেশতা নামে মাখলুকটি আছে, দুনিয়াতে আছে, আসমানে আছে, জান্নাতে আছে, তারা আল্লাহ আর হুকুমে নিয়োজিত হয়ে আছে। যাকে যে ডিউটিতে লাগিয়েছে সে সেই ডিউটিতে আছে। কেউ সাজদায় আছে, কেউ রুকুতে আছে, কেউ কিয়ামে আছে, কিয়ামত পর্যন্ত সে হালাতেই তারা থেকে যাবে। কেউ আবার আল্লাহর ডিউটিতে নিয়োজিত রয়েছে। এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তবে আপনি একটা কথা বলবেন, ফেরেশতাদের উপরে কেন ঈমান আনবো? তারাও মাখলুক, আমরাও মাখলুক, আল্লাহর তারাও সৃষ্টি, আমরাও সৃষ্টি, বরং ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ওরে আমার ভাইরে, বাপরে, বোনরে আমার, ঈমান আনতে হবে। তার দুটি কারণ। আমি যদি জানি সরকারি সিআইডি এখানে আছে, তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো না। ওই রকম বন্ধুরে জেনে নিতে হবে আল্লাহর সিআইডি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে। এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কারণ হলো, যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করেন, আলোচনা করেন, তখন ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, তাসবিহ বয়ান করব। আপনি কি বানাতে চলেছেন? এরা খুন খারাপি করবে, আপসের মধ্যে লড়ে থাকবে। অতএব আমার আল্লাহ বলতে চাইছেন, তোরা এমন ভাবে চলবে যেন ওদের কথাগুলো না মিলে যায়। আমাকে তোরা সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে রাখবে। তার জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমান কটা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। 4 নম্বর হলো কিতাব, কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য। কোরআনের একটা জের, একটা জাবার, একটা অক্ষর, একটা নুক্তা, কোনোটাই মিথ্যা নয়। আমার রব যা বলেছেন তা সত্য। এটা 1% কেন, ওভার 100% সত্য। আপনি আমি যতটা বুঝেছি তার থেকেও ঊর্ধ্বে আরো সত্য। কোরআনকে মিথ্যা পোষণ করা
করা যাবে না। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সত্য, এর উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি? কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি। যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ দু কলম লিখে দিয়েছে। এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ, ওই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অক্ষর দিলেন না, যে তুই চুপ থাক, আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিয়েছি, জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব, আমি ডেলিভারি করব আমি জ্ঞান। অতএব কোরআন হলো চির সত্য, এর ভিতরে কোনো ভুল, জোরে বলেন, এর ভিতরে কোনো ভুল। খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওই মেয়েটার নাম কি? কে কে নাম নিয়েছেন? গোসল করে ঘর ঢুকবেন। ওর নাম নিলে শালা গাছ শুদ্ধ নাপাক হয়ে যাবে, এত জঘন্য। জি, কোরআনের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 5 নম্বরে ওয়ান্নাবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না মিথ্যা? যারা বলেন, বিশ্ব নবী সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন? অতএব নবীদের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোন নবী মিথ্যা নবী ছিলেন না। বুঝে এলো? কোন নবী মিথ্যা নবী ছিলেন কি কোন নবী? হ্যাঁ, একটা মজার কথা শুনাই। এক ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে হাটে, আর আল্লাহ রসুল পেরিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রসুল ঘোড়ার বিজনেসও করেছেন। বলছে, ওই দাঁড়াও। ও বিধর্মী ছিল, ইহুদি। তো বলছে, তুমি ঘোড়া বিক্রি করবে? বলে, হ্যাঁ, আমি বিক্রির জন্যই নিয়ে যাচ্ছি। কত নেবে বলো? কত দিরহাম নেবে? কত দিনার নেবে? কথা বলতে 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 একটা জায়গায় সেট হয়ে গেল। কথার কথা ধরেন 20 দিরহাম কমপ্লিট। নবীজি বললেন, শোনো, এইদিকে হচ্ছে হাট, ও যে ছিল এইদিকে, আর নবীজি আসছেন এইদিকে, ওর বাড়ি, তার মানে ওই দিক থেকে চলে এসছে, আর নবীজি যাচ্ছেন এইদিকে। তো এবার ঘোড়াওয়ালার সঙ্গে যখন দাম হলো, তাহলে আর হাট যাবে না। বলছি, তুমি আমার ঘোড়াটা, তোমার ঘোড়াটা নিয়ে এসে আমার ঘরের খুঁটাতে বেঁধে দাও, আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও। ওখান থেকে ও ঘুরলো, এবারে রসুলের পেছনে যাচ্ছে। যাচ্ছে কেন? দাম হয়েছে বলি তো যাচ্ছে। দামটা কমপ্লিট না হলে যেত না, যাচ্ছে। কিছু দূর গেছে, 2-10-20 পা হেঁটেছে, এমন সময় ওই দিক থেকে আর একটা মোনাফিক মানে ডেঞ্জারাস মাল হেঁটে আসছে। ইশারা করছে, কত হলো? ও দিশারায় বলে দিলে যে 20 মতো হয়েছে। ও তখন এরও ইশারা করে দিলে, আরো 2 পা গিরে, বাস। এমনিতে তো কাফের বেঈমান। তারপরে আবার মুনাফিক খুঁচা মেরে পাম দিয়ে দিয়েছে। তখন ও পেছন থেকে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দামটা ঠিক করে নিলেই ভালো হতো। এবার ভেজাল কথা শুরু করলে। বলছি, তোমার সঙ্গে তো দাম হয়ে গেছে রে বাবা, দামটা হয়েছে বলি তো তুমি আসো না, দাম তো হয়নি। ভেজাল লাগিয়ে দিল, আর যা কাজ তাই করে দিল। নবীজি বলছেন দাম হয়েছে, ও বলছেন না হয়নি। নবীজি বলছেন হয়েছে, ও বলছেন না হয়নি। এই হয়েছে হয়নি, হয়েছে হয়নি, একটা লম্বা টাইম পেরিয়ে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করবেন, তাহলে রসুল এত জিদি ছিলেন কেন? ছেড়ে দিতে পারতেন। আরে ভাই, ছেড়ে যদি দেয়, রসুল ছাড়ছে না কেন? রসুল প্রমাণ করতে চাইছে আমি মিথ্যা বলিনি। তুমি ঘোড়া দাও আর না দাও, কিন্তু দাম হয়েছে। আর ওইটা যদি রসুল ছেড়ে দেয়, তা প্রমাণ হয়ে যাবে নবী জীবনে একবার মিথ্যা বলেছিল, লোক বলবে। ওই জায়গাটা উনি স্টিল
যে আমি লাইফে মিথ্যা বলিনি আর বলবো না, ঘোড়ার দাম হয়ে গেছে, তুমি দাও আর না দাও। এমন সময় ঘোড়াওয়ালা জোরে বলে উঠলো, কি করে দাম হয়েছে আপনি সাক্ষী দেন তো। সাক্ষী দেন তো যখন বলেছে, তখন একটা সাহাবী হেঁটে আসছে, সাহাবীটার নাম আমি ভুলে গেলাম। তখনই ও পৌঁছিয়েছে, ও হয়তো একবার শুনেছে দাম হয়ে গেছে, নবীজি বলছে না তোমার সঙ্গে দাম হয়েছে, বলছে না হয়নি, নবীজি বলছে বললাম তো তোমার সঙ্গে দাম হয়েছে। এইটা যেই বলেছে আর সঙ্গে সঙ্গে বলছে একটা সাক্ষী দেন তো, তখন এই বলছে আল্লাহর কসম করে বলছে আমি সাক্ষী আছি, দাম হয়ে গেছে, ঘোড়া দিয়ে দে। লে ভেজা ছিল না ও এতক্ষণ, আর এখনই এলো। ও ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিলে, পয়সা নিলে, চলে গেল। নবী যখনই বসলেন, যখন আমার সঙ্গে ভেজাল দাম হয়, যখন দাম হয় তখন তুমি ছিলে না, যখন দামটা সেটিং হয় তখনও তুমি ছিলে না, যখন ওর সঙ্গে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলে না, তর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখনও তুমি ছিলে না, আর এই শেষের দিকে তুমি এসে বললে যে আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে। আর তুমি কি করে বললে যে দাম হয়েছে? সাক্ষী দিলে। তুমি সাক্ষীটা দিলে কোন বুনিয়াদে? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আল্লাহ আছে আমরা দেখিনি, আপনি বলেছেন আছে তাই ভয় করি। জান্নাত আছে জাহান্নাম আছে আমরা দেখিনি, আপনি বলেছেন তাই মেনে নিয়েছি। আপনি বলেছেন এই দিকে সাজদা কর, রবকে পাবি, এই দিকে করিস না তো ওই দিকে করছি। জিন্দেগিটাই তো আপনার ওপরে দিয়ে দিয়েছি। রবকে পাওয়ার ব্যাপারে আপনি যেমন আদর্শ দেখাচ্ছেন সেই দিকে হাঁটছি। শুধু তাই নয়, কোরআন বলছে আমার সমস্ত নবী সত্য, কোন নবী মিথ্যা নয়। অতএব আমি যখন পৌঁছালাম, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, আপনার নামের কালেমাটা পড়ে নিয়েছে, আপনার রিসালাতের সাক্ষী দিয়ে দিয়েছে, আর আমি পৌঁছালাম আপনার জবান থেকে বের হয়েছে দাম হয়েছে। কোরআনের যতগুলি আয়াত আপনি বলেছেন আমরা মেনে নিয়েছি, এগুলো আল্লাহর খবর, তাহলে সবগুলি কি মিথ্যা হয়ে যাবে? না, যখন আপনাকে সত্য নবী বলে মেনেছি, আপনার জীবন সত্য, আপনার প্রত্যেকটি শব্দ সত্য, অতএব আপনি বলেছেন দাম হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমিও বিশ্বাস করেছি দাম হয়ে গেছে।